পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীকে শিকার করে লোকটি খুব ভাব নিয়ে তার সাথে ছবি তুলছিল। হঠাৎ প্রাণীটি সামান্য নড়ে ওঠাতেই সে এতটাই ভয় পেল যে নৌকা থেকে সোজা সমুদ্রে পড়ে গেল। সবাই ভেবেছিল হয়তো সমুদ্রের বাতাসের কারণে এমনটা হয়েছে। হঠাৎ সমুদ্র থেকে এক বিশাল দানবীয় হাঙর মেগালোডন বেরিয়ে এলো এবং লোকটা সহ আগে শিকার করা সেই হাঙরটিকেও এক গ্রাসে গিলে ফেললো। এখন এটা পরিষ্কার ছিল যে আসল শিকারী এখনো তাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। সেটি আগের চেয়েও কয়েক গুণ বড় এবং ভয়ঙ্কর। ধাক্কাটি এতই জোরালো ছিল যে জাহাজটি উল্টে গেল। চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ডক্টর নিজের জীবন বাজি রেখে সেই দানবকে নিজের দিকে আকৃষ্ট করলো। পর মুহূর্তেই চারিদিকের পানি রক্তে লাল হয়ে গেল। এই সুযোগে বাকিরা লাইফ বোটে করে পালানোর চেষ্টা করলো, কিন্তু মৃত্যু ঠিক তাদের পিছনেই তাড়া করছিল। হেলিকপ্টার থেকে ট্র্যাকিং ডিভাইস শুট করলে দানবটি কিছুক্ষণের জন্য সমুদ্রের গভীরে মিলিয়ে গেল। তখনই লোভী লোকটি সুযোগ খুঁজছিল। সে ভাবলো যদি সে একাই এই মেগালোডনকে মারতে পারে তবে সম্পূর্ণ ক্রেডিট সে নিজে নিতে পারবে। তাই সে দলের কাউকে কিছু না বলে সিগন্যাল অনুসরণ করলো। সঠিক জায়গায় পৌঁছাতেই সে বিস্ফোরণ ঘটালো এবং পানির নিচ থেকে এক বিশাল মৃতদেহ ভেসে উঠতেই সে আনন্দে মেতে উঠলো। এমনকি সে হাঙরটির দাঁত উপড়ে আনারও আদেশ দিল। তখনই আশেপাশে থাকা ছোট হাঙরগুলো ভয়ে পালাতে লাগলো, যেন পানির নিচে আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। লোকটি পা পিছলে পানিতে পড়ে যেতেই এক বিশাল লেজের ঝাপটায় সে চিরতরে হারিয়ে গেল। এখন এই অভিযানের দায়িত্ব নিল জোনাস। সে সবাইকে পরিষ্কার জানিয়ে দিল এটা কোনো শিকার নয়, এটা এখন একটি যুদ্ধ। ট্র্যাকারের নতুন লোকেশন দেখা গেল। মানুষের উপচে পড়া ভিড় এক সমুদ্র সৈকতে। আসন্ন বিপদ সম্পর্কে পুরোপুরি অজানা। সবাই বেশ আনন্দ করছে। হঠাৎ মেগালোডন সেখানে হামলা চালায়। কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিকে আনন্দ ধ্বংসযজ্ঞে পরিণত হয়। জোনাসের দল হাই ফ্রিকোয়েন্সি ভোকাল ডিভাইস পানিতে ফেললো এবং দানবটিকে গভীর সমুদ্রের দিকে নিয়ে গেল। পানির নিচে উৎপেতে আক্রমণ করা হলো। দানবটি সোনার গিলে ফেললো এবং রাগে জোনাসের পিছে ধাওয়া করলো। জোনাস তাকে পাথরের পাহাড় আর সরু পথ দিয়ে ফাঁদের দিকে নিয়ে এলো। ভয়াবহ বিস্ফোরণ ঘটলো, কিন্তু দানবটি এখনো বেঁচে ছিল। শেষ চালে জোনাস সরাসরি যুদ্ধে মুখোমুখি হলো। এক কামড়ে মেশিনটি ভেঙে ফেললো। সে ককপিট থেকে ঝাঁপ দিল, একটি বর্শা হাতে তুলে নিল এবং দানবটির মাথায় উঠে চোখের মধ্যে গেঁথে দিল। অবশেষে সব শান্ত, পানি লাল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একদল ছোট হাঙর সেখানে চলে এলো আর তাকে চিড়ে খেতে শুরু করলো। সমুদ্রে শান্তি ফিরে এলো এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী অবশেষে নিশ্চিহ্ন হয়ে গেল।